ঠিক আছে, মিডিয়াতে কয়েকটা ক্যারেক্টার। আমার এখান এখান থেকেও যদি পারমিশন করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াতে কয়েকটা ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে মিডিয়া এবং জেসন হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। ঠিক আছে, তারা দুইজন হাজবেন্ড ওয়াইফ। আর এখানে আমরা কয়েকটা জায়গার লোকেশন পাবো। কোরিন্থ, কোরিন্থ, ইওলকাস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্রেওন হচ্ছে জেসনের শ্বশুর, সেকেন্ড। জেসন দুইজন বিয়ে করে, একজন হচ্ছে মিডিয়াকে, পরে বিয়ে করে দ্য প্রিন্সেস, সে হচ্ছে গ্লাসিউস। ঠিক আছে, ওর নামটা আমার খেয়াল নাই। ঠিক আছে, আপাতত এটাই মনে রাখো। আর হলো তোমরা ভাইয়া, তোমাদের গ্লোসি গ্লোসি। গ্লোসি, হ্যাঁ গ্লোসি। তোমাদের ইয়েতে আজকে মেসেঞ্জার একটা ছবি দিছি, কেউ বলতে পারো এই ছবিটা কি? গোল্ডেন ফ্লিস। গোল্ডেন ফ্লিস। গোল্ডেন ফ্লিস। আচ্ছা, ছাগলের মাথা, গোল্ডেন ছাগলের মাথা। ঠিক আছে। সো গোল্ডেন ফ্লিসের সাথে এই গল্পের সম্পর্ক কি বলো তো রবিউল? ভাই গোল্ডেন মানে ফ্লিস, এটা আর কি একটা গোল্ডেন গোল্ডেন ফ্লিস একটা রাজ্য ছিল আর কি, এই জায়গায় মানে মিডিয়া যেই জায়গায় ছিল, গোল্ডেন ফ্লিসটা ওই রাজ্য ছিল আর কি, কলকির সাথে। এটা এইটার একটা ড্রাগনে পাহারা দিত। আচ্ছা, ভাই, ড্রাগনে এই যে পাহারা ওই যে দিত। পেলিয়াস শর্ত দিয়েছিল, পেলিয়াস জেসনকে মানে শর্ত দিয়েছিল, যদি এটা আনতে পারো তাহলে রাজত্ব ফিরে পাবা। গোল্ডেন বাহ, ফ্লিস। তোমরা তো সবাই পারো। ও বাবা, তোমরা কি এগুলো পড়েছো নাকি ক্লাসে পড়াইছে? ভাই, এগুলা আমাদের ক্লাসে পড়াইছি ইসের আগে এটা। যাক, মোটামুটি তো সবার আইডিয়া আছে। আচ্ছা, তাহলে আজকে শুরু করি একদম ফার্স্টে মিডিয়া থেকে। মিডিয়া ইজ দ্য ডটার অফ কিং আইস্টিস অফ দ্য আইল্যান্ড অফ কলকিস। তার মানে আমরা এখানে কয়েকটা রাজ্য দেখতে পাবো, একটা হচ্ছে কলকিস, একটা হচ্ছে ইওলকাস, আর একটা হচ্ছে করিন্থ। সরি, করিন্থ না, না কি জানো? এথেন্স। হ্যাঁ, করিন্থ। এথেন্স করিন্থ। করিন্থ, ঠিক আছে। তো এই তিনটা রাজ্য দেখতে পাবো। তো আমার এই গল্পটা অনুষ্ঠিত হয়েছে এই তিনটা রাজ্যে, কলকিস, কলকিস, ইওলকাস আর আর কলকিস, ইলকস, কোরিন্থ। করিন্থ। ওকে। তো দ্য সান অফ গড এখানে কার দাদা সেটা জানা দরকার নেই। When Jason arrived at Colchis on his ship, শিপটার নাম ছিল দ্য আর্গো, ইন সার্চ অফ দ্য গোল্ডেন ফ্লিস। আচ্ছা, এবার গোল্ডেন ফ্লিস কেন কেন খুঁজতে গিয়েছিল, এটা এটা কি তোমরা জানো? জি ভাই জানি। বলো, গোল্ডেন ফ্লিস কেন খুঁজতে গেছিল? ভাই ওই এই রাজত্ব জেসন, পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? রাজত্ব ফিরে পাওয়ার জন্য। রাজত্ব ফিরে পাওয়ার জন্য। ওকে। রাজত্ব ফিরে পাইতে হলে গোল্ডেন ফ্লিস কেন লাগবে? মানে ওইটা একটা শর্ত দিছে, মনে করছে ওইটা তো আনতে পারবে না, তাইলে ও রাজত্ব আর ফিরে পাবে না। হ্যাঁ, কে শর্ত দিছিল? এটা এটা ওই যে পেলিয়াস দিছিল জেসনকে। ইয়েস, ওর চাচা। পেলিয়াস কি হয় জেসনের? চাচা। চাচা। চাচারা এরকম করে সবসময়, মনে রাখবা। আচ্ছা, ওয়েন জেসন অ্যারাইভড এট কলকিস, জেসন যখন কলকিসে অ্যারাইভ করে এবং সে কি করতে চায়, গোল্ডেন ফ্লিস খুঁজতে যায়। অ্যাফ্রোদিতি, যেকে আমরা ফার্স্ট মিডিয়া ইলিয়াডেও পেয়েছি, সে হচ্ছে ভালোবাসার পরী। সে কি করেছে, মিডিয়াকে ফল ইন লাভ উইথ হিম। মিডিয়ার জেসনের ভালোবাসা কে আকৃষ্ট হয় কে, মিডিয়া। মিডিয়া ইউজড হার অলমোস্ট ম্যাজিক্যাল উইচ লাইক পাওয়ার। সো মিডিয়ার একটা পাওয়ার ছিল, সেটা কি পাওয়ার ছিল? ম্যাজিক্যাল অর উইচ লাইক পাওয়ার। উইচরা কি করে বলো তো, উইচদের কাজ কি? ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ভাই। ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক করে। ওকে। তো সেই জন্য সে কি করে, সে ম্যাজিক্যাল এবং উইচ লাইক পাওয়ার ছিল টু হেল্প হিম হার্নেস ফায়ার ব্রেথিং অক্সেন। অক্সেন মানে কি, কেউ বলতে পারো?
অক্সেন মানে কি? আচ্ছা, অক্সের ফিমেল জেন্ডার কি বলতো? ভাইয়া ষাঁড়। ষাঁড় মানে তো ছেলে। তার মানে কি ভাই, গাভী? অক্সেন মানে মহিলা ষাঁড়। ষাঁড় আবার মহিলা হয় কেন? মহিলা হয় যখন যখন সে মিথিলা হয়। মাস্কিউলিন ফেমিনিন। এটা তো তাইলে ভাই গাভী হয়, গরু মানে গাভী আর কি। ষাঁড়, ষাঁড় মহিলা কেমন হয়? আচ্ছা, এত কিছু ষাঁড় বোঝা তো লাগবে। ষাঁড়ই। And steal the golden fleece from where it was guarded by a dragon. So মিডিয়া কি করেছে, তার সুপার ন্যাচারাল পাওয়ার, এবং সে যেই পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা ইউজ করে সে কি করেছে, সে ওই গোল্ডেন ফ্লিসটা কি করেছে, ছিনিয়ে আনছে বা লুকিয়ে এনেছে ড্রাগনের কাছ থেকে। As she and Jason escaped with the fleece, যেহেতু সে এবং জেসন ওই গোল্ডেন ফ্লিস নিয়ে যাচ্ছিল, she then killed her own brother. দেখছো কি করছে সে? তার ভাই আইসা বলতেছে না তুই যেতে পারবি না, তখন কি করছে সে, কি করছে, কিল্ড করছে, তাই তো? ভাইয়া মিমরে একটু add দেন। যখন যখন তার ভাই এসে বাধা দিছে যে না তুমি যেতে পারবা না, তখন সে কি করেছে, সে তার ভাইকে কিল করেছে। And tipped him overboard, so choose and chasing her would have to step to retrieve the body, এবং তার বডি কি করেছে, দাফন করে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়। In other words, Maria gave up her entire past home to help and be with Jason. মিডিয়া তার পিছনের সব অতীত ছেড়ে সে কি করেছে, জেসনের সাথে এসেছে। At the same time, একই সময়ে মিডিয়া is powerful women who challenges the prejudices of male dominated societies. সে মেল ডমিনেটেড সোসাইটির একটা প্রিজুডিস বহন করে, এবং সে সেই শর্তে সে কি করে, একটা পর্যায়ে তার সন্তান এবং তার হাজবেন্ডকেও হত্যা করে। ঠিক আছে? She is passionate, vengeful and unrelenting in her pursuit of justice. সে কি খুব প্যাশনেট ছিল, রিভেঞ্জফুল ছিল, মানে কেউ যদি তাকে একটা গুতা দেয় সে তারে মাইরা ফেলবে এরকম টাইপের। ঠিক আছে? বাই দ্য গ্রিকস she is considered wild, almost animal. গ্রিকদের মতে সে অনেকটা এনিমেলের মতো। And this option is substantiated or perhaps forced upon her. এবং এগুলো হয়তো তাকে কি করেছে, ফোর্স করেছে, বাধ্য করেছে এনিমেলের মতো আচরণ করতে। কখন? When Jason betrayal of her incites her to kill her own children to punish her cheating husband. যখন জেসন তার সাথে বিট্রে করেছে, জেসন করিন্থ রাজ্যে গিয়ে আরেকটা মহিলাকে বিয়ে করেছে, প্রিন্সেসকে বিয়ে করেছে, তখন কি করে যে মিডিয়া তাকে শেষ করে দেয়। ওকে, Jason is the son of Aeson. As a child, he is given to Centaur Creon to be raised, educated, and protected from his greedy half uncle. তার মানে সে তার লোভী আঙ্কেলের কাছ থেকে সব শিক্ষা দীক্ষা প্রোটেকশন সবই পায়। পেলিয়াস কিং অফ ইওলকাস, পেলিয়াস হচ্ছে ইওলকাস রাজ্যের কিং। ইন অ্যান এফোর্ট টু গেট রিড অফ, হ্যাঁ, হেলিকপ্টার ওই সাইড আছে, ওই সাইডে আছে হেলিকপ্টার, সাউন্ডটা ওই তো অফ সাইড। করো মিম। In an effort to get rid of Jason, ভাইয়া জেসনের ওইটা ইয়োরকাস বানানটা মনে হয় ভুল আছে ভাইয়া। না, এটা হলো ইওলকাস বানানে কোনো ভুল নাই। এটা হচ্ছে তোমার ও এই ইওলকাস বলতে কিছু চিনে না। ঠিক আছে? ও আচ্ছা তোমার আচ্ছা। বুঝছো? গুগল মাইক্রোসফট ওয়ার্ড ইওলকাসকে চিনে না, ওকে ওয়ার্ড বলে মানে না। এই যে অ্যাসন, অ্যাসন নামে কখনো ওরা চিনে না, জানে না, বুঝছো? পেলিয়াস
আচ্ছা, না ওইখানে আমি বানানটা দেখছিলাম কি IOLCOS, ইউলকাস। ওকে আমি একটু দেখি। ইউর কাছে তো ভাই ওয়াই ওয়াই। ওয়াই হবে না, এখানে আমার একটা ইয়া তাহলে বেশি পড়ে গেছে, এল ও বেশি পড়ে গেছে। ইওলকাস, ঠিক আছে। আচ্ছা আমি সবগুলা ইয়েকে মাইক্রোসফট ওয়ার্ডে ইয়ে করে ফেলি, টাইমস নিউ রোমানে নিয়ে নেই। ওকে, ইওলকাস। ইন অ্যান এফোর্ট টু গেট রিড অফ জেসন, জেসন এই পরিত্রাণ পাওয়ার জন্য চাচার কাছ থেকে, সরি, চাচা তার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা তার উত্তরাধিকার সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য পেলিয়াস সেন্ডস হিম ইন কোয়েস্ট অফ দ্য গোল্ডেন ফ্লিস। পেলিয়াস তাকে গোল্ডেন ফ্লিস পুনরুদ্ধার করতে পাঠিয়েছে। বাট উইথ মিডিয়াস হেল্প জেসন সাকসিডেড ইন অবটেইনিং ইট। জেসন সাকসেসফুলি সেইটা কি করেছে, লাভ করেছে। আনটিল দ্য ক্রাউডি অ্যান্ড গ্রেডি বিহেভিয়ার ইলাবোরেটেড ইন মিডিয়া, যতক্ষণ না এই গ্রেডি বিহেভিয়ার বা এইগুলো মিডিয়াতে ইলাবোরেট না হয়, জেসন কন্ডাক্ট হিমসেলফ মোর অর লেস হিরোইক্যালি, তার সাথে অনেক বেশি হিরোইক্যালি অ্যাটিটিউড করে। লাইক সে তার বাবার উত্তরাধিকার সম্পত্তি ফিরে পেতে চায়, পেলিয়াস দিতে চায় না। পরে পেলিয়াস তাকে বলে যে তোমাকে একটা শর্ত দিলাম, তুমি যদি আনতে পারো তাহলে তোমাকে গোল্ডেন ফ্লিস দিব, সেটাও সে করেছে, ঠিক আছে। জেসন কন্ডাক্ট হিমসেলফ মোর অ্যান্ড লেস heroically. When the play, he is a short-sighted representative of the ruling class of advantaged man. He is a cunning rhetorician বা arguer. Rhetorician তোমরা argue বা argue কে rhetoric বলতে পারো, ঠিক আছে, অথবা arguer কে বলতে পারো rhetorician। তো সে একজন ধূর্ত তর্কবাজ, but as we see in media his argument are not always in the style of truth। তার সকল আর্গুমেন্ট কি সত্যের পক্ষে নয়, কারণ কি সে মিডিয়ার সাথে চিট করেছে। He is more concerned with making himself look good, defending defensible action। সে সবসময় নিজেকে ভালো রাখতে চেয়েছিল এবং নিজের একটা পাওয়ার অর্জন করে নিজেকে ডিফেন্স করতে চেয়েছিল, এই জন্য। তার মানে জেসনের সম্পর্কে জানতে পেরেছি, মিডিয়া সম্পর্কে জানতে পেরেছি, এইগুলো তোমরা পড়ে নিবা। আমি এখন ডিরেক্ট যেটাতে ঢুকবো সেটা হচ্ছে সামারি। তোমরা এই জায়গায় প্রত্যেকটা ক্যারেক্টার পড়বা, পরীক্ষা আসলে এরকমই লিখবা, দেখবা যে জোস নাম্বার পাবা, জোস। আচ্ছা, তো দেখতে পাচ্ছ, দেখো, অ্যাজ দ্য প্লে বিগিনস, যখন প্লেটা শুরু হয়, দ্য নার্স হু ইজ মিডিয়া স্লেভ। ভাই আমি দেখতে পাই না, তুমি দেখতে পাও না? আগেরটাই রয়ে ভাই গেছে। আসতেছে না স্ক্রিন। ওকে, as the play begins, যখন প্লেটা আরম্ভ হয়, the nurse who is media slaves gives a melancholic summarizing the events। একটা কষ্টের একটা সামারাইজিং দেয়, যে একটা ইভেন্ট নিয়ে which take place before the play begin।
তার মানে ইয়ের সাথে যে কাহিনী, জেসনের সাথে তার চাচার যে কাহিনী, এটা কিন্তু প্লে বিগিনের আগে শুরু হয়েছে। Jason had been given the task of capturing of the golden fleece by King Pelias. জেসন কি করেছে, তাকে একটা কাজ দেওয়া হয়েছে যে গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে। সেটা কে দিয়েছে? কিং পিলিয়াস দিয়েছে। হু টুক দ্য থ্রোন অফ ইওলকাস অ্যাওয়ে ফ্রম জেসন্স ফাদার, যে ইওলকাস রাজ্যের মুকুটটা গ্রহণ করেছে জেসন ফাদারের কাছ থেকে। দ্য গোল্ডেন ফ্লিস দ্যাট র্যামস, র্যামস মানে হচ্ছে ছাগল, ছাগলের গোল্ড স্কিন ইজ ডিফেন্ডেড বাই এ ড্রাগন ইন কলকিস, যেটা কি একটা কলকিস শহরে একটা ড্রাগন কি করে ডিফেন্ড করে। উইচ ইজ এ রিজিয়ন অন দ্য ব্ল্যাক সি, যেটা কি একটা জায়গা, যে সেই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক সি। উইথ এ গ্রুপ অফ ম্যান, একদল মানুষ, কল্ড দ্য অ্যারোগোনাটস, জেসন সেল টু কলকিস ইন দ্য আর্গো, সে একটা আর্গো শিপে করে সেই সেই কই যায়, কলকিসে যায়। and enlisted the help of media, এবং সে মিডিয়ার হেল্প নিবে এরকম আশা প্রকাশ করে। দ্য ডটার অফ দ্য কিং অফ কলকিস, তার মানে মিডিয়াও কিন্তু একজন প্রিন্সেস, কারণ কি সে কলকিস শহরের রাজার মেয়ে। সে তাকে ইউজ করেছিল, জেসন তাকে ইউজ করেছিল টু ক্যারি আউট দ্য টাস্ক, তার কাজটা সম্পাদন করতে। তার মানে আমরা খুব সুন্দর দেখতে পাই যে জেসন একটা সেই ছেলে যেই ছেলে ভালোবাসে ইভানের মতো, ঠিক আছে, যে দরকার হলে ভালোবাসবে উজাড় করে, দরকার শেষ তার নতুন স্ত্রী আরে লাগবে, ভাই কি কইলেন আপনি এটা? ঠিক আছে। সো জেসন কি করলো, জেসন সেই কলকিস শহরে গেল এবং সেখানে মিডিয়ার সাহায্যে কি করছে, গোল্ডেন ফ্লিস উদ্ধার করে আনছে, ঠিক আছে। তার মানে মিডিয়া হু হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার্স ফিলস প্যাশনেটলি ইন লাভ উইথ জেসন, সে তার ম্যাজিক্যাল পাওয়ার আছে, সে কি করেছে জেসনের প্রতি লাভ এফেক্টেড হয়ে যায়, ঠিক আছে। she not only helped him by betraying her own family, সে শুধুমাত্র তাকে তার ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতাও করে নাই, বাট ম্যারিড হিম, সে কি করেছে, জেসনকে বিয়েও করেছে। she then made a plot to murder Pelias through trickery which forced the couple into exile in Corinth, সে কি করেছে, একটা প্লট তৈরি করেছে টু মার্ডার পেলিয়াস। আচ্ছা, পেলিয়াসকে যখন জেসন সেই গোল্ডেন ফ্লিসটা দেয়, এখানে একটা জিনিস অনুপস্থিত আছে, পেলিয়াস কিন্তু সেটা দিতে রাজি হয়নি, সরাও এটা, পেলিয়াস সেটা দিতে রাজি হয়নি। দ্যাটস ওয়াই মিডিয়া কি করে, প্ল্যান করে যে সে তাকে মারবে, ঠিক আছে, জেসনের চাচাকে মেরে ফেলবে। তাহলে কি করলো, সে তো সে তার বাবা ভাইদেরকে মেরে তো চলে আসলোই, এবং কি করলো, সে এমন একটা কাজ করেছে যে জেসনকে ভালো না বেশে পারে না, সেটা হচ্ছে জেসনের চাচা যে কিনা তার সম্পত্তিকে আত্মসাৎ করেছে, তাদেরকে মেরে ফেলেছে। দে হ্যাভ টু সন্স, তাদের দুইটা সন্তান ছিল, বাট জেসন ওয়ান্টস মোর ওয়েলথ, কিন্তু জেসন কি, সে আরো সম্পদের মালিক হতে চেয়েছিল। That's why he leaves media for his new bride named Glaus, এটার নাম হবে গ্লাউসি, who is the daughter of King Creon of Corinth, ঠিক আছে। এটা হলো মূল ব্যাকগ্রাউন্ড। এখন আমরা চলো পুরো আস্তে আস্তে সবগুলো পড়ি, ঠিক আছে। So Media's nurse became Bemoun's, Media's faith, Bemoun's মানে হচ্ছে খুব কষ্টের সাথে কোনো কিছু এক্সপ্রেস করা। She has been abandoned with her 2 young children by her husband, সে abandoned মানে কি কেউ বলতে পারো, সে পরিত্যক্ত হয়েছে বা পরিত্যাগ করেছে তাকে, with 2 children by her husband Jason, who has married the princess daughter of Creon। আচ্ছা তোমরা এখন বলো তো, এইখানে জেসন জেসন স্বামী হিসাবে ভালো নাকি মিডিয়া স্ত্রী হিসাবে ভালো? মিডিয়া। মিডিয়া কেন ভালো? জেসন তো চরিত্র ভালো না।
মিডিয়ার জন্য সব করলো, এ আবার অন্য জনের বিয়ে করলো। আচ্ছা, চরিত্র ভালো না। আচ্ছা, সে কি অন্য কারোর সাথে পরকিয়া করছিল? গ্লসির সাথে, গ্লসির ক্ষমতা পাওয়ার জন্য ওই রাজ্যের। ওই রাজ্যের ক্ষমতা পাওয়ার জন্য সে তাকে বিয়ে করেছে, কিন্তু সে কিন্তু তার সাথে কোনো সম্পর্কে লিপ্ত হয়নি, বিয়ে ব্যতীত বিয়ে করেছে। সে কি মিডিয়াকে কি করেছে? অ্যাবান্ডন করেছে, এটা তার ফল্ট ছিল। বাট মিডিয়া কি ভালো করেছে? হ্যাঁ, সে তার বাবাকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে। ঠিক আছে, তাকে বলে তুমি তোমার বাচ্চাদেরকে মেরো না। আমাকে একটু টাইম দাও, আমি একটা কল রিসিভ করি। তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ওকে, তাহলে কি করলো মিডিয়া? সেই মিডিয়া কি করেছে? তার বাবাকে মেরেছে, তার ভাইকে মেরেছে। কেন? একজনকে ভালোবেসে সে তার সাথে থাকবে। এটা কি উচিত হয়েছে? না ভাই। হয়নি। তারপর সে যখন তার হাজবেন্ড যখন এইরকম ভুল করেছে, সে কি করেছে? তারপর রিভেঞ্জ নেবে। কোরাস, ওই সময় কোরাস এসে উপস্থিত হয়। কোরাস বলে তুমি এটা করো না, তুমি নিজেকে শান্ত করো, কিন্তু সে করেনি। তাহলে মিডিয়া কি স্ত্রী হিসাবে ভালো ছিলেন? বলো তোমরা আমাকে। এটা তার মানে যদিও গল্পের স্বার্থে তোমরা মিডিয়াকেই হিরোইন বানাবা, কিন্তু আমি এই গল্পটা পড়ে যা বুঝেছি যে মিডিয়া ইজ দ্য কালপ্রিট। মিডিয়া, জেসনের রং ছিল ছোটখাটো রং, বাট মিডিয়া কি করেছে? অনেক বড় সড়ো রং করেছে। ভাই তাইলে ওই যে জেসন আছে না, হ্যাঁ জেসন জেসন তো মিডিয়ারে নিয়ে যাওয়ার পর নিজ রাজ্যে তো ক্ষমতা পাইছিল ভাই। হ্যাঁ, তাহলে পাওয়ার পর ও আর কি নির্বাসিত হয়েছিল কেন? জেসন সব ক্ষমতা আবার নিজের রাজ্যের ক্ষমতা হারাইছিল কেন? কোথায় আবার বলো। মানে নিজের রাজ্যে তো মিডিয়ারে নিয়ে গেছিল, ফিরে পেয়েছিল, তাই তো? ফিরে পেয়েছিল, তারপর নিজের রাজ্যের ক্ষমতা হারাইছিল কেন? আচ্ছা, নিজের রাজ্যে ক্ষমতা হারাইছিল কারণ জেসনের সবসময় একটা ইয়া ছিল। দেখবা যে যারা কিং, ধরো আজকে তুমি একটা একটা রাজ্যের কিংদের কখনো ওই রাজ্য নিয়ে তারা থাকতে চায় না। তারা সবসময় কি চায়? রাজ্যের বিস্তৃতি লাভ করতে চায়, পলিটিক্যাল পাওয়ার লাভ করতে চায়, তাই না? সো জেসনের ওই সময়ে করিন্থে সে কি হয়? এক্সাইল হয়। কেন এক্সাইল হয়? তার কান্ট্রির একটা কনস্পিরেসি, ঠিক আছে, পেলিয়াস কি করে তার উপর একটা কনস্পিরেসি করে তাকে মার্ডার করার আগে। ঠিক আছে, সেই কনস্পিরেসির কারণে জেসন যখন গিয়ে আর কি দাবি করে যে আমার সম্পত্তি দাও, তখন জেসনকে এক্সাইলমেন্টে পাঠায়। ঠিক আছে, জি ভাই, তাইলে এই জায়গায় এই যে, জি ভাই এই পর্যন্ত বুঝলাম। তাইলে উনি যে নির্বাসিত হয়েছে, নির্বাসিত হওয়ার পর তো ওনার কাছে কোনো ক্ষমতা ছিল না, কিন্তু ওনার যে স্ত্রী আছে মিডিয়া, এই মিডিয়ারও তো বুঝাইছিল যে সে আর কি এই পোলাপানের সাথে ওই দেশের এই রানীকে বিয়ে করবে আর কি, হ্যাঁ, এমন কিছু। কিন্তু মিডিয়া তা মেনে নেয়নি। আর কি এরকম? মেনে নেয় তাইলে তো ও যে, হ্যাঁ, ভাই তাইলে তো ওই যে জ্যাসন যে এই করিন্থ রাজ্যের যে রাজকুমারীর যে বিয়ে করছে, যদি স্বার্থ যদি ওইটা দুইটা পোলাপানের স্বার্থে, কারণ জ্যাসন তো পোলাপানের ভালোবাসতো অনেক, ইয়েস, অগর স্বার্থে যদি হয় তাহলে তো এজ এ হাজবেন্ড। হ্যাঁ, তারপর বলো। ভাই as a- যদি ওই পোলাপানের তো অনেক ভালোবাসতো, তাইলে এজ এ হাজবেন্ড ও তো ভালো কাজই করছে পোলাপানের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন সমস্যা হচ্ছে মিডিয়া না, ইভেন আমি বলতে পারি বাংলাদেশের 90% মেয়েরা, ঠিক আছে, মিডিয়ার মতো। তারা যদি মনে করো হাজবেন্ড
কোনো একটা দরকারি স্বার্থেও যদি কোনো নারীর সাথে সঙ্গ দেয়, তারা তাকে কিল করার মতো অবস্থাই করবে। ঠিক আছে? সো তোমরা সবাই সাবধান থাইকো, এরকম মিডিয়া কিন্তু ঘরে ঘরে আছে। ঠিক আছে? আর আমার মতে এইখানে কিন্তু ভাইয়া হ্যাঁ বলো। আমার একটা একটু আমি জি বলো। ভাই আমি একটু ক্লিয়ার হইতে চাই। সেটা হলো ওই যে জেসন পেরিয়াস তো এখানে গোল্ডেন ফেস নিয়ে আসলো। হ্যাঁ, এখন আমার কোশ্চেন এখানে হচ্ছে যে ওরা এই রাজ্য থেকে কেন মানে বিতাড়িত হইলো, এখানে আমি একটু জানি। সেটা হলো যে এসনকে মারার কারণে, কিন্তু মারার কারণে তো তাদের এখানে থাকার কথা, তাহলে তারা নির্বাসন কেন হইলো? আমার এইখানে আমি ক্লিয়ার হইতে পারি না। এটা পুরোটা ক্লিয়ার হইতে পারবা এটা পুরোটা পড়লে। ঠিক আছে? আচ্ছা পুরোটা ঠিক পড়ো, আছে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হবা। আচ্ছা, তো জেসন হু হ্যাজ ম্যারিড দ্য প্রিন্সেস এবং ডটার অফ করিন্থ, করিন্থের প্রিন্সেসকে বিয়ে করে। In the midst of her lamentation, the nurse recounts how Jason left his homeland, Iolcus. তার মানে এই গল্পের মিডলে আমরা দেখতে পাই একটা নার্স, সে হলো মিডিয়ার নার্স, মিডিয়ার সেবিকা, যে কিনা ইওলকাস শহরটা ছেড়ে আসে। ঠিক আছে? এবং সে ইওলকাস শহরটা ছাড়ার পরে সে প্রকাশ করতে থাকে কিভাবে জেসনের লাইফে একটা পাস্ট রয়েছে। ঠিক আছে? এবং এই পর্যন্ত দেখো গোল্ডেন ফ্লিস আনসেস সেম ইন ইওলকাস শি এন্ড জেসন হ্যাজ টু এ প্লট টু স্টিল রুলারশিপ ফ্রম দ্য কিং। সো ইন ইওলকাস থেকে দেখো, সুনান এসিটা ছাড়ো তো। ইওলকাসে শি এন্ড জেসন কি করে, একটা প্লট করে, একটা কাহিনী বানায় টু স্টিল রুলারশিপ ফ্রম দ্য কিং এর থেকে। মিডিয়া ম্যানেজ টু ট্রিক পিলিয়াস ডটার্স। দেখো এই জায়গাটা খুব ভালো করে পড়বা। মিডিয়া কি করে, ম্যানেজ করে টু ট্রিক পিলিয়াস ডটার, পিলিয়াসের ডটারকে ফার্স্টে কি করে, কিল করে, বাই প্রমিসিং দ্যাট ইফ দে ডিড শি কুড রিস্টোর হিম টু হিজ ইয়থ। যদি সে সেটা করে, পিলিয়াসের ডটারকে কি করে, ইনফ্লুয়েন্স করে তাকে তার বাবাকে কিল করতে। যদি সরি, পিলিয়াস ডটার ইনটু কিলিং হিম বাই প্রমিসিং দ্যাট, হ্যাঁ, যে ইফ দে ডিড, যদি তারা করে, শি কুড রিস্টোর হিম টু হিজ ইয়থ, সে তার কি করবে, ইয়থ ফিরে পাবে। তার মানে মেয়েটাকে প্রমিস করে যদি সে তাদের জন্য এটা করে, সে তার ইয়থটা কি ফেরত দিবে। ঠিক আছে? She did not restore him and Jason and Media were chased from Iolcus to Corinth. এবং জেসন এবং মিডিয়া কি করে, তার ইওলকাস থেকে করিন্থে পৌঁছায়। Where they lived as exiles, যেখানে তারা এক্সাইলমেন্ট হিসাবে বসবাস করবে। ঠিক আছে? তোমরা এইখানে একটু দেখো, তাহলে মানে মিডিয়া ম্যানেজ করলো, একটা ট্রিক করলো পিলিয়াসকে, এবং সে তখন ওই যে তাকে মারার জন্য সে তার মেয়েকে দোষী বানাবে, এবং তারা কি করবে, ওইখান থেকে এক্সাইলমেন্টে চলে যাবে যেন তারা দোষী না হয়। মিডিয়া ইজ ইনফিউরিয়েটেড বাই জেসন অ্যাবান্ডনিং হার। মিডিয়া খুব রাগান্বিত হয়, জেসন কি করে, তাকে পরিত্যাগ করে। and their children and makes threats to kill ক্রেয়ন, এবং কি করে, থ্রেট দেয় কি ক্রেয়নকেও মেরে ফেলবে। ঠিক আছে? মিডিয়া এতই রাগ হয়। and the princess, these threats reach ক্রেয়ন at the palace, ক্রেয়নের প্যালেসে এই থ্রেটটা পৌঁছায়। where the children's tutor overhears that crayons intended to exile media from Corinth, এবং এটা শুনে চিলড্রেনদের, যে বাচ্চাদের যে টিউটর ছিল, সে যে প্রশিক্ষণ দিত, তারা শুনতে পায় যে মিডিয়া কি করবে, যে মিডিয়াকে কি করবে, বনবাসে পাঠাবে। কে পাঠাবে? করিন্থ পাঠাবে। তার মানে করিন্থের রাজা পাঠাবে, ক্রেয়ন তাকে বনবাসে পাঠাবে, যেন তার এবং তার মেয়ে এবং জেসনের মধ্যে যেন সেই মিডিয়া যেন না আসতে পারে। ঠিক আছে? He tells the nurse what he heard. সে তার নার্সকে বলল যে সে কি শুনতে পায়, আউটসাইড মিডিয়াস হাউস,
মিডিয়ার হাউস থেকে। দ্য টু প্রমিস নট টু টেল মিডিয়া, তারা সব প্রমিস কি মিডিয়াকে বলে না। দ্য নার্স সেইজ শি ফেয়ার্স ফর চিলড্রেন, নার্স কি তার চিলড্রেনকে নিয়ে ভয় পায়, অ্যান্ড ডাজ নট লাইক দ্য ওয়ে মিডিয়া হ্যাজ বিন লুকিং এট দেম, এবং আর কি মিডিয়া যখন এত সব সিচুয়েশন ফেস করলো, লাইক মিডিয়াকে তারা বনবাসে পাঠায় দিবে যেন গ্লাউস এবং জেসনের মধ্যে যেন না আসে, তখন নার্স কি খুব ভয় পায়। She sends the children inside where or from off stage. Media address them and saying that she wishes they were dead and cries aloud in her grief. মিডিয়া তাদেরকে অ্যাড্রেস করে এবং সে উইশ করে যে যেন তারা যেন তারা যদি সব মরে যেত, এবং সে কি করত, একা সকলের ডেড বডির সামনে দাঁড়িয়ে কান্না করত। ঠিক আছে। দ্য নার্স অ্যান্ড দ্য টিউটর লিভস অ্যান্ড দ্য কোরাস অ্যান্ড করিন্থিয়ান উইমেন, কোরাস একটা বেস্ট রোল প্লে করে এখানে, assembled outside মিডিয়াস হাউস and saying that it heard মিডিয়াস cry, এবং তারা মিডিয়ার কান্না শুনতে পায়। মিডিয়া হার্ড সেন্টেন্স অফ ব্যানিশমেন্ট, মিডিয়া এখন ব্যানিশমেন্টে আছে বা আছে, একাকী বসবাস করছে একটা এক্সাইলমেন্টে। He tells her and he fears she will cause him and his daughter harm. সে তাকে বলে, he fears, he tells her he fears, সে ভয় পাচ্ছে যে she will cause him, সে তাকে কি করবে, তাকে কি করবে, কজ করবে, এখানে কাজ ইয়া হবে, she will kill him। ঠিক আছে, she will kill him and his daughter harm, এবং তার ডটার কি করবে, হার্ম করবে। she tries to convince him, সে তাদেরকে কনভিন্স করতে চাইলো, she is harmless but he will not relent, সে কি অনিচ্ছুক রইল। Eventually she manages to get him to agree to give her a single day in which plan। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলতেছি। মিডিয়া সবকিছু যখন জানতে পারে তখন কি করে, ক্রেয়ন কি করে, মিডিয়াকে ব্যানিশমেন্টে পাঠায়। কেন ব্যানিশমেন্টে পাঠায়? এই জন্য যে ক্রেয়ন বুঝতে পারে যে মিডিয়া হয়তো তাকে কোনো হার্ম করবে। ঠিক আছে, সো এই হার্ম যেন করতে না পারে সেই জন্য রাজা কি করে, তাকে ব্যানিশমেন্টে পাঠায়। ঠিক আছে, বাট মিডিয়া তখন খুবই উত্তেজিত হয়ে যায় এবং মিডিয়ার নার্স তখন অনেক বেশি ভয় পায় যে সে না জানি রাগ হয়ে কাকে কাকে হত্যা করে ফেলে। ঠিক আছে, এবং এই জন্য মিডিয়া খুব ভয় পায় এবং মিডিয়াকে ব্যানিশমেন্টে দেওয়ার পরে সে একের পর এক পরিকল্পনা করতে থাকে। ওকে, নেক্সট জেসন কামস টু অফার মিডিয়া মানি। তারপর কি করে, জেসন আসতে থাকে মিডিয়ার কাছে যে মিডিয়াকে সম্পদ দিবে, and letters of recommendation to ease the burdens of her exile, এবং তাকে কি করবে, এক্সাইলমেন্টের কষ্ট থেকে দূর করে দিবে। The two of them argue about Jason's behavior, তারা দুইজন জেসনের বিহেভিয়ার নিয়ে আর্গুমেন্ট করতেছিল, and Jason contends that somewhat ridiculously that he is acting in media that the children's best interest, সো সে মিডিয়ার সাথে এমন ভাবে ভাব নিল যে চিলড্রেনদেরকেই সে বেশি প্রাধান্য দিয়েছে। মিডিয়া কলস হিম এ কাওয়ার্ড এন্ড রিফিউজেস এনি হেল্প, এবং সে তাকে কাওয়ার্ড বা কাপুরুষ হিসেবে ঘোষণা করে এবং তার যে কোনো হেল্পকে রিফিউজ করেছে। ঠিক আছে, ওকে। When he is gone, media reveals her plot to kill the princess with a poison dress and crown. যখন সে যায়, মিডিয়া কি করলো, রিভিলস করলো, একটা প্লট সাজাইলো যে সে প্রিন্সেসকে হত্যা করবে উইথ এ পয়জন ড্রেস, একটা বিষাক্ত ড্রেস দিয়ে, and crown, মুকুট দিয়ে, and then in order to hurt Jason must to kill her own and Jason's children, এবং সে যেহেতু জেসনকে অ্যাটাক করতে পারবে না, চাচ্ছে না ডিরেক্টলি তাকে, এখন সেজন্য জেসনের প্রিয় যেই জিনিস তার সন্তানরা তাদেরকে কিল করবে। But first she must find a place of refuge and she leaves Corinth
এবং সেজন্য তাকে প্রথমেই রিফিউজি হিসেবে যেতে হবে এবং সে করিন্থ করিন্থ কি করলো, ত্যাগ করলো, ঠিক আছে। Her friend Aegeus and the king of Athens soon arrives on his way from the oracle of Polybus. এবং সে কি করলো, তার ফ্রেন্ড এজিয়াসের কাছে গেল, যে কিনা কিং অফ অ্যাথেন্সে বসবাস করে। তার মানে আমরা তিনটা অলরেডি দেখেছি, এখন আরেকটা রাজ্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিং অফ এজিয়াস, হিজ ফ্রেন্ড কিং অফ অ্যাথেন্সের রাজা। তার মানে অ্যাথেন্স দেখেছি, করিন্থ দেখেছি, আর দেখেছি কি কলকিস দেখেছি, আর হলো ইউলকাস, ঠিক আছে। তো হার ফ্রেন্ড এজিয়াসের কাছে সে গেছে এবং from the oracle of Polybus whom he has consulted concerning ability to have children. সে তাকে একটা পলিবাসের থেকে তাকে রক্ষা করে এবং সেজন্য মিডিয়াকে প্রমিস করে যে she will help him to have children. সরি, এখানে পলিবাসের কাছ থেকে তার চিলড্রেনকে রক্ষা করে মিডিয়া, ঠিক আছে। এজিয়াস একটা বিপদে পড়ে, ঠিক আছে, এবং বিপদে আটকে যাওয়ার পরে সেইখানে থেকে তার যে চিলড্রেনদেরকে রক্ষা করে মিডিয়া promises him that she will help him to save her children if he promises to shelter her from her enemies. মিডিয়া তাকে প্রমিস করে যে সে তাকে সাহায্য করবে যদি সে তার এনিমি থেকে তাকে রক্ষা করে এবং তাকে শেল্টার দেয়, ঠিক আছে। Medea sends a member of chorus to fetch Jason back.